সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ সাগর। আজকের এই ক্লাসে আমরা দেখে নেব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের যদি পরীক্ষা হবে সেই পরীক্ষার একটি মডেল কোশ্চেন পেপার। সো চলো দেখে নিই, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। সো প্রথম দেখে নাও, ফার্স্ট কোশ্চেন আছে সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়। এটি খুবই সহজ প্রশ্ন। তো আনসারটি হবে আগস্ট কোত বা এ কোত। সত্য বা মিথ্যা নির্ণয় করো। সো 2 নম্বর কোশ্চেনটি দেখে নাও, সত্য না মিথ্যা আছে দেখে নাও। সমাজতত্ত্বে উত্থানে ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবে কোনো অবদান ছিল না। এটি পুরোপুরি ভুল হবে, অবদান ছিল। তো প্রথমটি হচ্ছে মিথ্যা। তো যেহেতু সবটিতে সত্য সত্য আছে, তো কারেক্ট আনসার হবে সি নম্বর, যেহেতু এটি মিথ্যা আছে প্রথমটা। সব বুঝতে পারলে। পরবর্তীটি দেখে নাও, 3 নম্বরে আমাদের একটি আছে ছক মিলানো। তো সমাজতাত্ত্বিক কল্পনা অর্থাৎ সোশ্যালাইজেশন ইমাজিনেশন গ্রন্থটি কে লিখেছিল বা এর নাম, এটি হবে C.W. মিলস। তো একের খ এবং দ্য স্পিরিট অফ লস হবে মন্তেস্কু। এবং পরবর্তীটি দেখে নাও, তো আনসার হবে আমাদের বি নম্বরই আনসার হচ্ছে, যেহেতু খ হচ্ছে C.W. মিলস আর গো হচ্ছে মন্তেস্কু। তো আনসার হবে বি নম্বর। এবং সমাজ একটি দেশের ধারণা, খুবই সহজ প্রশ্ন, এটা তোমরা সবাই পাবে। সমাজ একটি হচ্ছে বিমূর্ত ধারণা। দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন গ্রন্থটির রচয়িতাকে তোমরা এখনই দেখলে, সেটি হচ্ছে এই যে C.W. মিলস। আর 6 নম্বর দেখে নাও, কার মতে সমাজতত্ত্ব ও নিত্যন্ত যমজ জীবন। এই কোশ্চেনটা খুবই সহজ, এটি তোমরা কমেন্ট বক্সে আনসার করে জানাও। 4টা অপশন দেওয়া আছে, পুলি, কোয়েবার, টাইলর না মার্ক। তো এই আনসারটা তোমরা কমেন্ট করে জানাও, কার মতে সমাজতত্ত্ব ও নিত্যন্ত যমজ জীবন। 7 নম্বর দেখানো, সমাজ বা সোসাইটির এর ধারণাটি হলো, এখনই আমরা যেটা করলাম সেটি হচ্ছে বিমূর্ত হবে। সমাজতত্ত্ব হলো সম্পর্কের জাল, এই উক্তিটি কে বলেন, সেটি হচ্ছে মেকওভার ও পেজ। জনসম্প্রদায় গড়ে ওঠে, এটি মেবি স্বাভাবিকভাবে হবে, তোমরা একবার দেখে নেবে জাস্ট। পরবর্তী দেখে নাও 10 নম্বর কোশ্চেন কি আছে, স্তম্ভ মেলাও। তো মুখোমুখি সম্পর্ক দেখা যায় কোন এসে, অর্থাৎ কোন গোষ্ঠীতে মুখোমুখি সম্পর্ক দেখা যায়, এটি হবে একের গ, অর্থাৎ প্রাথমিক গোষ্ঠীতে দেখা যায় মুখোমুখি সম্পর্ক। আর তো মেনলি আনসারটি আমি আর পড়ছি না, আনসার হবে ডি নম্বর আনসার। আমার বোধ বা দেশ এর একটি গুরুত্বপূর্ণ উপাদান, মানে আমার বোধ। তো জনসম্প্রদায়ের এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমার বোধ। এখানে কোশ্চেনটা ঘুরিয়েও দেওয়া থাকতো, জনসম্প্রদায় দেশের হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান, তো কোশ্চেন আনসারটা হতো তখন আমার বোধ। আমরা তো পরবর্তী 12 নম্বর কোশ্চেন দেখানো, জনসম্প্রদায়ের এর একটি অপরিহার্য বৈশিষ্ট্য কি, জনসম্প্রদায়গত মানসিকতা। রেড ক্রস হলো একটি, এটি সহজ সংঘ। নিম্নের কোনটি বিধিবদ্ধ সংগঠনের উদাহরণ। তো 13 নম্বর আনসারটা তোমরা দেখে নাও, ব্যাংক হবে। 15 নম্বর দেখে নাও, কলেজের কমন রুম কি ধরনের সংগঠন। সো এটি হচ্ছে 15 নম্বরে হচ্ছে এ নম্বর, এটি এ হবে না, সরি 14 নম্বর হবে, মানে অবিধিবদ্ধ হবে। কলেজের কমন রুম বিধিবদ্ধ নয়, অবিধিবদ্ধ। সামাজিক গোষ্ঠীর উৎকৃষ্ট উদাহরণ হলো, এখানে আনসারটি হবে সামাজিক গোষ্ঠীর উৎকৃষ্ট উদাহরণ হলো 16 নম্বরে আনসারটি হচ্ছে আমাদের সি নম্বর আনসার, পরিবার। নির্দেশক গোষ্ঠী ধারণা ব্যবহার বা চয়ন করেন কে, শেরিফ। প্রাথমিক এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য করেছিলেন কে, প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য করেছিলেন হচ্ছে পুলি। তো আনসার হবে 18 বি নম্বরটা, দেখে নাও তোমরা। পরবর্তী দেখে নাও, সামাজিক স্তর বিন্যাসের ধারণাটি
দেশ থেকে প্রাপ্ত, সেখানে তোমরা কনফিউজ হয়ে যাবে। ইতিহাস আছে, ভূবিদ্যা আছে, নৃতত্ত্ব আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে। তো এখানে আমি বলে রাখি আনসারটি হবে বি নম্বর আনসার, অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসের ধারণাটি ভূবিদ্যা থেকে প্রাপ্ত। সামাজিক তদন্তের মোট কটি পর্যায়? সহজ আনসার 6টি। পরবর্তী দেখানো, প্রেরিত প্রশ্নমালার উত্তরের হার হলো খুব বেশিও নয় আর মাঝারি ধরনের কমও নয়। তো আনসারটি মেবি আরেকবার কোশ্চেনটা তোমরা পড়ো, তাহলে বুঝতে পারবে। প্রেরিত প্রশ্নমালা উত্তরের এখানে হার জানতে চেয়েছে, হারটি হবে মেনলি আমাদের কম। তো আনসার হচ্ছে ডি নম্বর। এখানে 22 নম্বরটি দেখো, দেশকে বলা হয় জ্ঞানের কোষাগার। এটি হচ্ছে সহজ প্রশ্ন। তো তোমরা এতক্ষণে গেস করে ফেলে হবে সভ্যতা হবে না সংস্কৃত হবে না লোকলিপি হবে না লোকাল হবে। তো এখানে বলা আছে জ্ঞানের কোষাগার, তো কি হচ্ছে সংস্কৃতিতে তো কথা আমরা সব জ্ঞান পাই। তো আনসারটি হবে সংস্কৃতে। এই শব্দটির অর্থ হলো বলো। স্কলারের শব্দটির অর্থ হলো পোষণ করা, চর্চা করা, শিক্ষা দেওয়া না শিক্ষা নেওয়া। শিক্ষা দেওয়া শিক্ষা এটি তো হবে না, সিডি বাদ। তো আনসারটি হবে এ নম্বর, পোষণ করা 23-এর। সব পরবর্তী দেখে নাও। সব পরবর্তী যেটি আমাদের 24 নম্বর আছে, দেখে নাও একবার কোশ্চেনটা একবার পড়ো। আমরা যা তাই হলো আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি তা হলো আমাদের সভ্যতা। উক্তিটিকার 24-এর আনসারটি হবে এ নম্বর। পরবর্তী দেখে নাও, মূল্যবোধ সংস্কৃতির কোন জাতীয় উপাদান? তো মূল্যবোধ সংস্কৃতি কোন জাতীয় উপাদান? 25-এর হবে বি নম্বর আনসার, অর্থাৎ অবস্তুগত উপাদান। সো তোমরা যারা ক্লাসগুলো পড়োনি, বিশেষ করে এই ক্লাস 11 প্রথম সেমিস্টারে ফার্স্ট চ্যাপ্টারটা যেটা আছে অর্থাৎ ইন্ট্রোডাকশন সোশিওলজি, এই চ্যাপ্টারটা খুবই গুরুত্ব সহকারে পড়ে যাবে যাতে তোমাদের বেসিক কনসেপ্টটা থাকে। সো ইতিমধ্যে আমাদের ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে। পরবর্তী দেখে নাও 26 নম্বর, অবস্তুগত সংস্কৃতির উপাদান কোনটি? তো উপাদান অবস্তুগত সংস্কৃতি যেহেতু বলা হয়েছে সেখানে এটি হবে বিশ্বাস বা জ্ঞান। তো 26-এর আনসার হবে বি নম্বর। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আবিষ্কার সংস্কৃতির দেশের উপাদান। এটার সাথে এটা তুমি তখন এই দুটি কোশ্চেন সলভ করে বুঝেই যাবে, সেহেতু আনসার হবে বস্তুগত বা অবস্তুগত, এই দুটির মধ্যে একটি হবে। তো 27-এর আনসারটা হবে এ নম্বর, বস্তুগত। ভাষা সংস্কৃতির দেশের উপাদান। সো এখানে যেহেতু আছে অবস্তুগত, তাই সেমি আনসার হবে, এটাই হবে অবস্তুগত। ভাষা সংস্কৃতির অবস্তুগত উপাদান। তো 28-এর হবে বি নম্বর। তো তোমরা বুঝতে পারছো কিভাবে তোমাদের কোশ্চেন গুলো থাকবে এই ফার্স্ট সেমিস্টারে। পরবর্তী 29 নম্বর কোশ্চেন দেখানো, পণ্য উৎপাদন, ভোগ ও বন্টন সংক্রান্ত কর্মগুলির নিয়ন্ত্রণ হয় দেশ প্রতিষ্ঠানে। পণ্য উৎপাদন এবং ভোগ ও বন্টন সংক্রান্ত কর্মগুলির নিয়ন্ত্রণ হয় পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক না ধর্মীয়। সো আনসারটি হবে অর্থনৈতিক, 29 নম্বরের সি নম্বর আনসার। পরবর্তী দেখে নাও, এটি আছে কোনটি ভিন্ন তা উল্লেখ করো, অর্থাৎ কোনটি আলাদা। 30 নম্বর, রাজনৈতিক প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা রক্ষা, হ্যাঁ রাজনৈতিক প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা শাসন ক্ষমতা এগুলো হয়। ধর্মীয় প্রতিষ্ঠানে মন্দির মসজিদ গির্জা এগুলো থাকে। অর্থনৈতিক থাকে ব্যাংক, বীমা সংস্থা, এবং পারিবারিক প্রতিষ্ঠানে হচ্ছে চিত্রকলা, সরি এটি থাকবে না। তো তোমরা বুঝেই যাবে এটি পরে, চিত্রকলা সাহিত্য এগুলো পারিবারিক প্রতিষ্ঠানে থাকে না। তো মেনলি 30-এর আনসারটি হবে ডি নম্বর। তো কত সহজ না, দেখে মনে হচ্ছে সহজ, একটু তোমরা আরো পড়বে তো তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। 31 নম্বর দেখে নাও, প্রথা, লোকাচার, লোকনীতি, মূল্যবোধ হলো সংস্কৃতির দেশ। তো এখানে আনসারটি হবে 31 নম্বর আনসারটি হবে সি নম্বর আনসার,
অর্থাৎ উপাদান, সংস্কৃতির উপাদান। পরবর্তী দেখে নাও 32 নম্বর, কোনটি সংস্কৃতির উপাদান নয়? তো বিশ্বাস, লোকাচার না প্রতীক, এই তিনটি সংস্কৃতির উপাদান নয় হচ্ছে যেটা হচ্ছে দুর্ঘটনা। লোকাচার শব্দটি সমান প্রথম কোন গ্রন্থে ব্যবহার করা হয়েছিল? ফোল্ক প্রেস। সহজ কোশ্চেন। 34 নম্বর দেখানো, লোকনীতির ধারণাটি চয়ন করেন, অর্থাৎ কে চয়ন করেন? লোকনীতির ধারণাটি চয়ন করা হচ্ছে সামনার। তো 34 হবে সি নম্বর আনসার। দেশ বিপরীত বা বিরুদ্ধ সংস্কৃতির কাউন্টার কালচার প্রবক্তা হলেন, এর প্রবক্তাটাকে একবার দেখে নাও 35 নম্বরটি। 35 নম্বরের আনসারটি হবে এ নম্বর, জন মিল্ট ইঙ্গার। এবং পরবর্তী 36 নম্বর কোশ্চেনটি দেওয়া, সাংস্কৃতিক বিলম্ব সংস্কৃত পশ্চাৎপদ অর্থাৎ কালচার লেক ধারণাটির উদ্ভক্তা। এটি হচ্ছে 36 নম্বর আনসারে সব থেকে লাস্টের যেটি অপশন আছে ডি নম্বর, অর্থাৎ ওকবার। সামাজিকরণ হলো একটি ডেস প্রক্রিয়া। সামাজিকরণ এটা জীবনকালই চলতে থাকে, অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া। এখানে শৈশবকালীন হবে না, যৌবনকালীন হবে না, বুদ্ধকালীন হবে না, এটি সারা জীবনই চলতে থাকবে। তো আনসারটি হচ্ছে জীবনব্যাপী। এবং পরবর্তী দেখে নাও 38 নম্বর যেটি আছে আমাদের, এখানে আছে স্তম্ভ মিলাবা। তো এখানে যেটি হবে এটির সাথে একের সাথে ম্যাচ খাবে গ নম্বর দেখে নাও, আর দুইয়ের সাথে যেটি ম্যাচ খাবে হচ্ছে এই ঘ নম্বর, চার্লস ইল্ড ফুলি। সো মেনলি এটি আনসার হবে এ নম্বর। আর 39 হচ্ছে সিগমুন্ড ফ্রয়েড এর মতে আমাদের অবদমিত ইচ্ছাগুলির কোথায় এসে জমা হয়, মানে আমাদের ইচ্ছাগুলি কোথায়, এর মতে আমাদের ইচ্ছাগুলি কোথায় এসে জমা হয়, অর্থাৎ চেতন মনে না অবচেতন মনে না জমা থাকে না, এটি তো হবে না জমা থাকে, নাকি অচেতন মনে। তো আনসার হবে বি নম্বর, অচেতন মনে। ইডিপোসাএশন হলো, এটি হচ্ছে কি, সেটি হচ্ছে আনসার মায়ের প্রতি আসক্ত। তো 40-এর আনসার এ। সো এটি তোমরা এই মডেল এমসিকিউ বুঝতে পারলে, এটি জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য, তোমরা যারা এবছর ফার্স্ট সেমিস্টারে সোশ্যোলজি পরীক্ষাটা দিবে। এবং এই যেটি কোশ্চিন আছে, কার মতে সমাজতত্ত্ব ও নিত্যন্ত জনজীবন, এই অ্যান্সারটি তোমরা কমেন্টে অবশ্যই দিয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জাস্ট একটা কমেন্ট করে দেবে রেড হার্ট, আমি বুঝে যাবো তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যারা ক্লাসগুলো করোনি, বিশেষ করে ইন্ট্রোডাকশন টু সোশ্যোলজি, ওই ক্লাসটা কমপ্লিট করে নেবে তোমরা, তোমাদের পক্ষে খুবই ভালো হবে। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই।